20 সূরা তাহা, রুকু 8, আয়াত 135, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। তাহা, তোমাকে বিপন্ন করার জন্যে আমি তোমার উপর কোরআন নাজিল করিনি। কোরআন নাজিল করেছি আল্লাহ সচেতনদের উপদেশ দেওয়ার জন্যে। কোরআন নাজিল হয়েছে মহাকাশ ও পৃথিবীর স্রষ্টার কাছ থেকে। আর দয়াময় স্রষ্টা আরশে সমাসীন রয়েছেন। মহাকাশ ও পৃথিবীতে যা আছে দুইয়ের মধ্যবর্তী স্থানে, যা আছে জমিনের গভীরে বা সমুদ্রের অতলে, সব কিছুরই মালিক তিনি। যদি তুমি উচ্চকণ্ঠে কিছু বলো তাও তিনি শোনেন, আবার মনের না বলা কথাও শোনেন, এবং অবচেতন মনের গভীরের সুপ্ত চিন্তাও তিনি জানেন। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। সকল সুন্দর নাম তারই মহিমার ভূষণ। মূসার ঘটনা কি তোমার কাছে পৌঁছেছে? মরুভূমিতে দূরে আগুন দেখে সে পরিবার পরিজনদের বলল, তোমরা এখানে অপেক্ষা করো, দূরে আমি আগুন দেখছি। সম্ভবত আমি তোমাদের জন্যে জ্বলন্ত অঙ্গার আনতে পারব, বা আগুন থেকে কোনো পথের দিশা পাব। মূসা আগুনের কাছে পৌঁছলে তাকে ডেকে বলা হলো, হে মূসা, আমি তোমার প্রতিপালক। এখন তুমি তোমার জুতো খুলে ফেলো, কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় রয়েছ। আমি তোমাকে মনোনীত করেছি আমার রসূল হিসেবে। অতএব যা প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো। আমি আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নেই। অতএব তুমি আমার ইবাদত করো এবং আমার স্মরণে নামাজ কায়েম করো। মহাবিচার দিবস অবশ্যম্ভাবী, তবে আমি এর নির্দিষ্ট সময় গোপন রাখতে চাই, যাতে প্রত্যেকেই নিজ নিজ কর্মফল পুরোপুরি পেতে পারে। সুতরাং যে ব্যক্তি জবাবদিহিতার বাস্তবতাকে অস্বীকার করে ও নিজের প্রবৃত্তির দাসত্ব করে, সে যেন জবাবদিহিতার বাস্তবতার মুখোমুখি হবার প্রস্তুতি থেকে তোমাকে বিরত রাখতে না পারে। যদি তুমি প্রস্তুতি থেকে বিরত হও, তবে তুমি ধ্বংস হয়ে যাবে। হে মূসা, বলো তো, তোমার ডান হাতে ওটা কি? মূসা বলল, এটা আমার লাঠি। আমি এর ওপর ভর দিয়ে চলি, এ দিয়ে মেষপালের জন্যে গাছের পাতা পাড়ি। এছাড়াও আমার অনেক কাজে একে ব্যবহার করি। আল্লাহ বললেন, হে মূসা, তোমার লাঠিটি সামনে ছুঁড়ে ফেলো। মূসা লাঠি ছোড়ার সাথে সাথে তা সাপ হয়ে ছোটাছুটি শুরু করল। আল্লাহ বললেন, ভয় করো না, তুমি ওটাকে ধরো, আমি এটাকে আগের অবস্থায় ফিরিয়ে দেব। আর তোমার হাত বগলে রাখো, তা ধবধবে পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে। এটা হলো আমার করুণার দ্বিতীয় নিদর্শন। এগুলো এই জন্য দেখাচ্ছি যাতে তুমি আমার মহানিদর্শনাবলী সম্পর্কে সচেতন হয়ে উঠতে পারো। হে মূসা, এবার এই নিদর্শনগুলো নিয়ে তুমি ফেরাউনের কাছে যাও। সে চূড়ান্ত ঔদ্ধত্য প্রদর্শন করেছে। মূসা প্রার্থনা করল, প্রভু হে, আমার হৃদয় প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার কণ্ঠের জড়তা দূর করে দাও, যেন সবাই আমার কথা বুঝতে পারে। মূসা আরো প্রার্থনা করল, আমার কাজকে বেগবান করার জন্যে পরিবারের মধ্যে থেকেই একজন সাহায্যকারী দাও। আমার ভাই হারুনকে এই কাজে শরিক করে আমার হাতকে মজবুত করে, যাতে আমরা বেশি বেশি তোমার মহিমা ও পবিত্রতা বর্ণনা করতে পারি, তোমাকে বেশি বেশি স্মরণ করতে পারি। তুমি তো আমাদের সবই জানো। আল্লাহ বললেন, তোমার প্রার্থনা কবুল করা হলো। হে মূসা, আমি তো এর আগেও তোমার প্রতি অনুগ্রহ করেছি। স্মরণ করো,
যখন আমি তোমার মাকে গায়েবী নির্দেশের মাধ্যমে যা জানানো প্রয়োজন তা জানিয়েছিলাম। তোমার জন্মের পর তোমার মাকে বলেছিলাম, তুমি এই শিশুকে কাঠের বাক্সে ভরে নীল নদে ভাসিয়ে দাও। নদী ওকে নিয়ে যাবে তীরে, আর আমার শত্রু এবং ওর শত্রুই ওকে পালক নেবে। আমি তোমার উপর আমার মমতা ঢেলে দিলাম, যাতে তুমি আমারই তত্ত্বাবধানে প্রতিপালিত হও। যখন তোমার বোন ফেরাউনের লোকদের বলল, আমি কি তোমাদেরকে বলবো এই শিশুর লালন পালন কে ভালোভাবে করতে পারবে? তখনও তুমি আমার দৃষ্টির মধ্যেই ছিলে। এভাবেই আমি তোমাকে আবার তোমার মায়ের কোলে ফিরিয়ে দিলাম, যেন তার নয়ন জুড়ায় ও তার দুঃখের অবসান হয়। আর স্মরণকালে যুবা বয়সে তুমি একজনকে হত্যা করেছিলে, তখন আমি তোমাকে সকল ঝামেলা থেকে মুক্ত করি, যদিও আমি তোমাকে বহুভাবেই পরীক্ষা করেছি। এরপর তুমি কয়েক বছর মদিয়ানবাসীদের সাথে ছিলে। এখন হে মূসা, তুমি নির্ধারিত সময়ই এখানে উপস্থিত হয়েছ। এতদিন আমি তোমাকে আমার কাজের জন্যে যোগ্য করেছি। আল্লাহ বললেন, হে মূসা, তুমিও তোমার ভাই আমার নিদর্শন সহ যাত্রা করো এবং আমার স্মরণে, আমার জিকিরে কোনো ধরনের আলস্যকে প্রশ্রয় দিও না। তোমরা দুজনে ফেরাউনের কাছে যাও, সে তো সীমালঙ্ঘন করেই চলেছে। তোমরা বিনয়ের সাথে কথা বলবে, হয়তো সে উপদেশ গ্রহণ করতে পারে বা ভয়ও পেতে পারে। এখানে আল্লাহ একজন রসূল বা সত্যের বাণীবাহকের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত তারই সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। বাণীবাহককে সব সময় সবার সাথে, এমনকি বিরোধীদের সাথেও ইতিবাচক ও বিনয়ী হতে হবে, যাতে করে সে মানুষটি বিষয়টি সম্পর্কে পুনর্বিবেচনা করার সুযোগ পায়। বাস্তবতা হচ্ছে, ফেরাউন বাণী গ্রহণ করবে কি করবে না, অন্তর্যামী আল্লাহ তো সবই জানেন। আয়াত ৪৫ থেকে। দুভাই বলল, হে আমাদের প্রতিপালক, আমরা আশঙ্কা করছি যে ফেরাউন উত্তেজিত হয়ে আমাদের ওপর মাত্রাতিরিক্ত জুলুম করবে। আল্লাহ বললেন, ভয় করো না, তোমাদের দুজনের সাথে আমি আছি। আমি সব দেখি, সব শুনি। অতএব তোমরা তাঁর কাছে যাও এবং বলো, আমরা তোমার প্রতিপালকের প্রেরিত রসূল। বনী ইসরাইলের ওপর অত্যাচার করো না এবং তাদেরকে আমাদের সাথে যেতে দাও। আমরা তোমার প্রতিপালকের কাছ থেকে নিদর্শন সহ এসেছি। যারা সঠিক পথ অনুসরণ করবে, শান্তি ও নিরাপত্তা তাদের জন্যে। আর আমাদের উপর ওহী নাজিল হয়েছে যে যে ব্যক্তি সত্যকে অস্বীকার করবে বা সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জন্য রয়েছে অবধারিত শাস্তি। ফেরাউনের কাছে আল্লাহর বাণী পেশ করার পর ফেরাউন বলল, হে মূসা, কে তোমাদের প্রতিপালক? মূসা বলল, আমাদের প্রতিপালক তিনি, যিনি প্রতিটি বস্তুর যথাযথ কাঠামো, আকৃতি ও প্রকৃতি নির্ধারণ করেছেন এবং পরিণতির দিকে এগিয়ে যাওয়ার সঠিক পথ নির্দেশনা দিয়েছেন। ফেরাউন বলল, তাহলে আগের প্রজন্মের মানুষদের কি হবে? মূসা বলল, ওদের সব কিছুর বিবরণ আমার প্রতিপালকের কাছে সুরক্ষিত আছে, আর তিনি কখনো ভুল করেন না বা ভুলেও যান না। তিনি তোমাদের জন্যে জমিনকে প্রসারিত করেছেন এবং তার উপর দিয়ে চলার পথ করে দিয়েছেন। তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, আর তা দিয়ে উৎপাদিত হয় জোড়ায় জোড়ায় বিভিন্ন প্রজাতির গাছপালা, তৃণলতা, যা তোমরা আহার করে, আর যেখানে চড়ে বেড়ায় গবাদি পশু। আর এর মধ্যেই বিচার বুদ্ধি সম্পন্ন মানুষদের জন্যে রয়েছে উত্তম নিদর্শন। আল্লাহ বলেন,
আমি মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি, আবার এই মাটিতেই মিশিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি, আবার এই মাটি থেকেই তোমাদের পুনর্জীবিত করব। আমি সত্যের নিদর্শন প্রেরণ করে ফেরাউনকে সতর্ক করেছি, কিন্তু সে এর প্রতি মিথ্যা আরোপ করেছে এবং তা মানতে অস্বীকার করেছে। ফেরাউন বলল, হে মূসা, তুমি কি জাদুর শক্তি প্রয়োগ করে এদেশ থেকে আমাদের বের করে দেওয়ার জন্যে এখানে এসেছ? ঠিক আছে, তোমার জাদুর মোকাবেলায় আমরাও ব্যবস্থা নিচ্ছি। অতএব মোকাবেলার স্থান ও সময় ঠিক করো। মোকাবেলা হবে খোলা প্রান্তরে। আমরাও এর খেলাপ করব না, তোমরাও না। মূসা বলল, মোকাবেলা হবে উৎসবের দিন, সূর্যোদয়ের পরে, প্রকাশ্য দিবালোকে, সমবেত জনতার সামনে। এরপর ফেরাউন ভিতরে চলে গেল। পরিষদদের সাথে আলাপ করে মোকাবেলার পরিকল্পনা চূড়ান্ত করল। জাদুকরদের একত্র করে মোকাবেলার স্থানে হাজির হল। মূসা প্রতিপক্ষ জাদুকরদের সম্বোধন করে বলল, হে হতভাগারা, তোমরা আল্লাহর বাণীর সত্যতাকে অস্বীকার করো না। করলে কঠিন আযাব দিয়ে তিনি তোমাদের ধ্বংস করে দেবেন। যারাই মিথ্যার বেশাতি করে তারা ব্যর্থ হতে বাধ্য। জাদুকরেরা পরস্পর আলাপ আলোচনা করে গোপনে কর্মকৌশল ঠিক করল। তারা পরস্পরকে বলল, ওরা দুজন নিঃসন্দেহে জাদুকর। ওরা জাদু বলে আমাদেরকে দেশ থেকে তাড়াতে চায় এবং আমাদের দীর্ঘ ঐতিহ্য ও রীতিনীতিকে নিশ্চিহ্ন করতে চায়। অতএব তোমরা জাদুর প্রস্তুতি নাও এবং সারিবদ্ধভাবে ময়দানে উপস্থিত হও। আজ যে জয়ী হবে সেই হবে সফল। প্রস্তুতি শেষে ওরা বলল, হে মূসা, তুমি আগে জাদুর ভেলকি দেখাবে না আমরা আগে দেখাব? মূসা বলল, বরং তোমরাই আগে ছাড়ো। ওরা শুরু করল। জাদুর প্রভাবে ওদের লাঠি ও দড়িগুলো ছুটাছুটি করছে বলে মূসার কাছে মনে হলো এবং তার অন্তরে ভীতি সঞ্চারিত হল। আল্লাহ বলেন, আমি বললাম, মূসা, ভয় করো না, তুমিই জয়ী হবে। তোমার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করো। ওদের নিক্ষিপ্ত সব কিছু এ গ্রাস করে ফেলবে, কারণ ওরা যা করছে তা স্রেফ জাদুর ভেলকি। আর জাদুর ভেলকিবাজি কখনো স্থায়ী হয় না, কোনো কল্যাণে আসে না। শেষ পর্যন্ত জাদুকরেরা পরাজয় স্বীকার করল এবং শেষ দায় লুটিয়ে পড়ল। একসাথে বলে উঠল, আমরা মূসা ও হারুনের প্রতিপালকের উপর বিশ্বাস স্থাপন করলাম। ফেরাউন বলল, কি? আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা মূসার উপর বিশ্বাস স্থাপন করলে? বুঝেছি, নিশ্চয়ই ওই তোমাদের গুরু, যে তোমাদের জাদু শিখিয়েছে। আমি উল্টো দিক থেকে তোমাদের হাত পা কেটে খেজুর গাছের কাণ্ডে শুলবিদ্ধ করে ঝুলিয়ে রাখব। তখন তোমরা অবশ্যই বুঝবে আমাদের মধ্যে কার শাস্তি কত কঠিন ও স্থায়ী। জাদুকরেরা বলল, সত্যের যে প্রমাণ আমরা পেয়েছি তার উপর এবং আমাদের স্রষ্টার উপর তোমাকে কখনই প্রাধান্য দেব না। তুমি যা ইচ্ছা করতে পারো। তোমার হুকুম শুধু চলতে পারে আমাদের পার্থিব জীবনের উপর। আমরা আমাদের প্রতিপালকের উপর নিশ্চিত বিশ্বাস স্থাপন করছি, আর তোমার জবরদস্তির জন্যে আমরা যে জাদু করেছি সেই জন্যে তার কাছে ক্ষমা চাচ্ছি। নিশ্চয়ই আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহই চিরস্থায়ী। আসল কথা হচ্ছে, যে তার প্রতিপালকের কাছে অপরাধী হিসেবে হাজির হবে তার জন্যে তো রয়েছে জাহান্নাম, যেখানে সে মরবেও না, বাঁচবেও না, শুধু পূর্বে। আর যারা বিশ্বাসী ও সৎকর্মশীল হিসেবে হাজির হবে তাদের জন্য রয়েছে উঁচু মর্যাদা, স্থায়ী জান্নাত, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা।
জান্নাতে থাকবে তারা চিরকাল। এই পুরস্কার তাদেরই জন্যে যারা নিজেদের পরিশুদ্ধ করেছে। উপযুক্ত সময় আমি মূসার কাছে ওহী পাঠালাম, আমার বান্দাদের নিয়ে রাতের অন্ধকারে যাত্রা শুরু করো, তাদের জন্য সাগরের মাঝখানে চলার পথ তৈরি করো। পেছন থেকে কেউ এসে তোমাদের ধরে ফেলবে এমন কোনো আশঙ্কা করো না, আর সাগরের মাঝখান দিয়ে চলতেও ভয় পেও না। সব কিছু টের পেয়ে ফেরাউন তার বাহিনী সহ মূসার পেছনে ছুটল, কিন্তু সাগর ওদের সবাইকে গ্রাস করে ফেলল। আসলে ফেরাউন তার সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করার পরিবর্তে পথভ্রষ্ট করেছিল। হে বনী ইসরায়েল, এভাবে আমি তোমাদের শত্রুর কবল থেকে উদ্ধার করেছিলাম। তারপর বারবার তোমাদের জন্যে মান্না ও সালোয়া পাঠিয়েছি, এবং তুর পাহাড়ের ডান পাশে তোমাদের বিশেষ প্রতিশ্রুতি দিয়েছিলাম, আর বলেছিলাম, আমি তোমাদের যে জীবনোপকরণ দিয়েছি তা থেকে শুদ্ধ ও ভালো জিনিসগুলো খাও, আর এ বিষয়ে বাড়াবাড়ি করো না। যদি করো তবে তোমাদের উপর গজব অবধারিত, আর যার উপর গজব পড়বে সে বিনাশিত হবে। তবে যে অনুশোচনা করে, বিশ্বাস করে, সৎকর্ম করে ও সৎ পথে চলে, তার প্রতি আমি সব সময়ই ক্ষমাশীল। মূসা তুর পাহাড়ের উপরে উঠলে আল্লাহ বলেন, হে মূসা, নিজ সম্প্রদায়কে পেছনে ফেলে তাড়াহুড়া করে এখানে আসতে কে তোমাকে বাধ্য করল? মূসা বলল, ওরা তো আমার পেছনেই রয়েছে। আমি তাড়াহুড়ো করে তোমার কাছে এসেছি কৃতজ্ঞতা প্রকাশের জন্যে, যেন তুমি সন্তুষ্ট হও। আল্লাহ বললেন, ঠিক আছে, তাহলে শোনো, তুমি চলে আসার পর তোমার সম্প্রদায় এক পরীক্ষার সম্মুখীন হয়েছে। এক সামিরি তাদের পথভ্রষ্ট করেছে। মূসা ক্ষুব্ধ ও মর্মাহত হয়ে ফিরে গেল তার সম্প্রদায়ের কাছে। সবাইকে জড়ো করে সে বলল, হে আমার সম্প্রদায়, তোমাদের প্রতিপালককে তোমাদেরকে এক উত্তম প্রতিশ্রুতি দেননি? এই প্রতিশ্রুতি পূরণের সময় কি তোমাদের কাছে অনেক লম্বা মনে হয়েছে? না তোমরা চাচ্ছ তোমাদের উপর প্রতিপালকের গজব পড়ুক, তাই তোমরা আমার সাথে প্রতিজ্ঞা ভঙ্গ করলে? সম্প্রদায়ের লোকেরা বলল, আমরা স্বেচ্ছায় ওয়াদা ভঙ্গ করিনি। ঘটনা হচ্ছে, আমরা লোকজনের অলঙ্কারের বোঝায় ভারাক্রান্ত হয়ে পড়েছিলাম। আমরা ওই অলঙ্কারগুলো অগ্নিকুণ্ডে নিক্ষেপ করি, অনুরূপভাবে সামেরিও তারটা নিক্ষেপ করে। ওরা মূসাকে বলল, এরপর সামেরি গলানো সোনা থেকে এক বাছুর তৈরি করল, যা গরুর মতো হাম্বা হাম্বা শব্দ করে। তারপর ওরা পরস্পরকে বলল, এ তোমাদেরও উপাস্য আর মূসারও উপাস্য। কিন্তু মূসা তার অতীতের কথা ভুলে গেছে। হায়, ওরা একটুও ভাবেনি যে ওদের কথায় ওটা সাড়া দেয় না, ওদের কোনো ক্ষতি বা কল্যাণ করার ক্ষমতাও রাখে না। মূসা ফেরত আসার আগেই হারুন ওদের বলেছিল, হে আমার সম্প্রদায়, সোনার বাছুর দিয়ে তোমাদের কেবল পরীক্ষা করা হচ্ছে। তোমাদের প্রতিপালক দয়াময়, তোমরা আমাকে অনুসরণ করো এবং আমার কথা শোনো। জবাবে ওরা বলেছিল, মূসা আমাদের কাছে ফিরে না আসা পর্যন্ত আমরা এ বাছুরেরই উপাসনা করব। ফিরে এসে মূসা জিজ্ঞেস করল, হে হারুন, তুমি যখন দেখলে ওরা পথভ্রষ্ট হচ্ছে, তখন ওদের ভ্রান্ত পথ বাদ দিয়ে কেন আমার নীতি অনুসরণ করলে না? তাহলে তুমি কি ইচ্ছে করেই আমার নির্দেশনা লঙ্ঘন করেছ? হারুন জবাবে বলল, হে আমার সহোদর, আমার দাড়ি চুল ধরে টেনো না, সবার সামনে অপদস্থ করো না। আমি আশঙ্কা করেছিলাম যে তুমি ফিরে এসে বলবে, তুমি বনী ইসরাইলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার নীতি অনুসরণে আন্তরিক হওনি।
মূসা বলল, হে সামেরী, এখন বলো তোমার বক্তব্য। সামেরী বলল, আমি যা বুঝেছি ওরা তা বোঝেনি। আমি রসূলের পদচিহ্ন থেকে এক মুষ্টি আগুনে নিক্ষেপ করেছি, অর্থাৎ তোমার শিক্ষার একটি অংশ বিসর্জন দিয়েছি। আমার মন আমাকে এভাবেই কাজ করতে উদ্বুদ্ধ করেছে। মূসা বলল, দূর হও এখান থেকে। এখন থেকে সারা জীবন তুমি শুধু চিৎকার করবে, আমি অস্পৃশ্য, আমাকে ছুঁয়ো না। আর পরকালে তোমার নিয়তি তো নির্দিষ্ট হয়ে গেছে, যা থেকে তোমার কোনো পরিত্রাণ নেই। এখন তোমার উপাস্যের প্রতি লক্ষ্য করো, যার উপাসনায় তুমি মগ্ন ছিলে। দেখো, তোমার চোখের সামনেই আমি একে পুড়িয়ে ভস্ম করে ফেলব, তারপর ভস্মাবশেষ সাগরে ছড়িয়ে দেব। হে মানুষ, আল্লাহই একমাত্র উপাস্য, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। সব কিছুই তাঁর জ্ঞানের আওতাধীন। হে নবী, এভাবেই আমি তোমার কাছে অতীতের ইতিহাস বর্ণনা করছি এবং তোমাকে উপদেশ দান করছি। যেই উপদেশ কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, সে মহাবিচার দিবসে পাপের দুর্বহ বোঝা বহন করবে। আসলে সারা জীবনই এই বোঝা বইবে তারা, আর মহাবিচার দিবসে এই বোঝা কতই না পীড়াদায়ক হবে। যেদিন সিংহায় ফু দেয়া হবে, সেদিন সমবেত পাপীদের চোখ হবে আতঙ্কে নীল। তখন ওরা পরস্পর কানাঘুষা করবে, দুনিয়ায় তোমরা কাটিয়েছ বড়জোর 10 দিন। হে নবী, আমি ভালো করেই জানি ওরা কি বলবে। ওদের মধ্যে যে সবচেয়ে সতর্ক অনুমান করবে, সে বলবে, তোমরা তো দুনিয়াতে কাটিয়েছ মাত্র 1টি দিন। হে নবী, ওরা তোমার কাছে মহাপ্রলয় দিবসে পাহাড়গুলোর অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছে। ওদের বলো, আমার প্রতিপালক পাহাড়গুলোকে ধূলিকণায় পরিণত করে চারদিকে ছড়িয়ে দেবেন। জমিনকে করবেন মসৃণ সমতল ময়দান, উঁচু নিচু বলে কিছু থাকবে না। মহাবিচার দিবসে ঘোষকের নির্দেশনা সবাই অনুসরণ করবে, কারোরই এদিক ওদিক করার কোনো সুযোগ থাকবে না। দয়াময়ের সামনে সকল কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে, অস্পষ্ট পদধ্বনি ছাড়া আর কিছুই শুনতে পাবে না। দয়াময় যাকে অনুমতি দেবেন, যার কথা তিনি পছন্দ করবেন, সে ছাড়া অন্য কারো সুপারিশ কোনো কাজে আসবে না। মানুষের সামনে যা কিছু দৃশ্যমান রয়েছে তাও তিনি জানেন, আর যা কিছু দৃশ্যের অন্তরালে রয়েছে তাও তিনি জানেন। অথচ মানুষ কখনো তাকে জ্ঞানায়ত্ত করতে পারে না। চিরঞ্জীব, সর্বসত্তার ধারক আল্লাহর সামনে সবাই তখন মাথা নত করে থাকবে। পাপের বোঝায় ভারাক্রান্তরা হতাশ ও ব্যর্থ হবে। তবে বিশ্বাসী ও সৎকর্মশীলরা কোনো ক্ষতি বা অবিচারের আশঙ্কা থেকে মুক্ত থাকবে। হে নবী, এভাবে আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি এবং বিশদভাবে সতর্কবাণীসমূহ বয়ান করেছি, যাতে করে মানুষ আল্লাহ সচেতন হয় এবং উপদেশ অনুসরণ করে। আল্লাহ মহামহান, সব কিছুর প্রকৃত মালিক। তোমার উপর আল্লাহর ওহী সম্পূর্ণ হওয়ার আগে কোরআন পড়ে শোনাতে তুমি তাড়াহুড়া করো না, আর প্রার্থনা করো, হে আমার প্রতিপালক, আমাকে আরো জ্ঞান দান করো। আমি অবশ্যই এর অনেক আগে আদমকে নির্দেশ দিয়েছিলাম, কিন্তু সে নির্দেশ ভুলে গিয়েছিল। আমি তার মধ্যে দৃঢ়তা পাইনি। স্মরণ করো, আমি যখন ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো, ইবলিস ছাড়া সকলেই সিজদা করল। সে নির্দেশ অমান্য করল। এরপর আমি বললাম, হে আদম, ইবলিস তোমার ও তোমার স্ত্রীর শত্রু, অতএব সতর্ক থেকো।
সে যেন কিছুতেই তোমাদের জান্নাত থেকে বের করে দিতে না পারে। বেরিয়ে গেলে তোমরাই দুঃখ কষ্টে নিপতিত হবে। এই জান্নাতে তোমরা কখনো ক্ষুধার্ত বোধ করবে না, বা নগ্নতার কোনো অনুভূতিও হবে না। পিপাসা বা গরম তোমাদের কোনো কষ্ট দেবে না। সময় সুযোগ মতো শয়তান তাকে কুমন্ত্রণা দিল। প্রলুব্ধ করে সে বলল, হে আদম, আমি কি তোমাকে অমরত্ব ও অক্ষয় রাজত্ব দানকারী গাছের কথা বলবো? তারপর প্রলুব্ধ হয়ে তারা সে গাছের ফল খেল। তারা মুহূর্তে নিজেদের নগ্নতা, লজ্জাস্থান সম্পর্কে সচেতন হয়ে উঠল। তখন তারা বাগানের গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতে লাগল। আদম তার প্রতিপালকের নির্দেশ লঙ্ঘন করল, ফলে সে পথভ্রষ্ট হল। পরে তার প্রতিপালক তার তওবা কবুল করলেন, তাকে ক্ষমা করলেন, তাকে পথ নির্দেশ দিলেন এবং তাকে মনোনীত করে সম্মানিত করলেন। তিনি বললেন, তোমরা একই সঙ্গে জান্নাত হতে নেমে যাও। শয়তান ও তোমরা এখন থেকে পরস্পরের শত্রু। পরে আমার পক্ষ থেকে সৎপথের নির্দেশ এলে যে তা অনুসরণ করবে সে বিভ্রান্তি ও দুর্ভোগ থেকে রক্ষা পাবে। আর যে আমার পথ নির্দেশনা থেকে দূরে সরে যাবে তার জীবন হবে অর্থহীন, এবং মহাবিচার দিবসে তাকে তোলা হবে দৃষ্টিহীন রূপে। সেদিন সেই পাপিষ্ঠ বলবে, হে আমার প্রতিপালক, আমি তো পৃথিবীতে চক্ষুষ্মান ছিলাম, কেন আমাকে অন্ধরূপে ওঠালে? তিনি বলবেন, তুমি তো এমনই অন্ধের মতো ছিলে। আমার নিদর্শনাবলী তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি তার প্রতি দৃষ্টিপাত করনি। তাই আজ তোমাকেও এমনিভাবে বর্জন করা হলো। যারা প্রতিপালকের আয়াতকে অস্বীকার করে এবং সীমা লঙ্ঘন করে, আমি তাদের এভাবেই প্রতিফল দেব। পরকালের শাস্তি অবশ্যই কঠিন ও স্থায়ী। আমি ওদের আগে পাপাচারের কারণে বহু প্রজন্মকে ধ্বংস করেছি, আর সেই ধ্বংসপ্রাপ্ত জনপদের আশপাশেই ওরা বিচরণ করছে। কিন্তু আফসোস, এই বিপর্যয়ের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ওরা সৎ পথে আসে না। অবশ্যই এর মধ্যে বিচার বুদ্ধি প্রয়োগে আগ্রহীদের জন্যে শিক্ষণীয় নিদর্শন রয়েছে। তোমার প্রতিপালকের পূর্ব ঘোষণা অনুসারে প্রত্যেক পাপীকে অনুশোচনার সুযোগ দেওয়ার জন্যে নির্ধারিত সময় দেওয়া না থাকলে ওরা আশু শাস্তির সম্মুখীন হতো। সুতরাং সত্য অস্বীকারীরা যাই বলে সে বিষয়ে তুমি ধৈর্য ধরো। আর সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে, রাতে ও দিনে তোমার প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, যাতে করে তুমি পরিতৃপ্ত সুখী হতে পারো। পরীক্ষা করার উদ্দেশ্যে সত্য অস্বীকারীদের কাউকে কাউকে পার্থিব জীবনের জৌলুস বাড়ানোর জন্যে যে বিলাস উপকরণ দিয়েছি তার দিকে কখনো তাকিও না। তোমার প্রতিপালকের দেয়া হালাল জীবন উপকরণই স্থায়ী ও বরকতময়। তুমি তোমার পরিবার পরিজনকে নামাজ শিক্ষা দাও এবং নিজে নামাজের উপর কায়েম থাকো। মনে রেখো, আমি তোমার কাছে কোনো জীবন উপকরণ চাই না। আসলে জীবন উপকরণ তো আমিই দেই। মনে রেখো, আল্লাহ সচেতনদের পরিণামই হচ্ছে শুভ। এরপরও সত্য অস্বীকারীরা বলে, সে তার প্রতিপালকের কাছ থেকে আমাদের জন্য কোনো অলৌকিক নিদর্শন আনে না কেন? হে নবী, ওদের বলো, পূর্ববর্তী কিতাবসমূহের শিক্ষার বর্ণনাই কি আমার আয়াতসমূহের সুস্পষ্ট প্রমাণ নয়? এই ওহী আসার পূর্বে যদি আমি ওদের শাস্তি দিয়ে ধ্বংস করতাম, তাহলে মহাবিচার দিবসে ওরা বলতো, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের কাছে একজন রসূল পাঠালে না কেন? পাঠালে লাঞ্ছিত অপমানিত হওয়ার আগেই আমরা তোমার বিধিবিধান মেনে চলতাম।
হে নবী, ওদের বলো, প্রত্যেকেই ভবিষ্যৎ পরিণতি দেখার জন্যে অপেক্ষা করছে। অতএব তোমরাও অপেক্ষা করো। তোমরাও শিগগিরই জানতে পারবে কারা সরল পথে আছে, কারা সৎ পথ অনুসরণ করেছে।